বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একজন বাবা তার সন্তানকে কি উপদেশ দিবেন, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শরীফে শিখিয়ে দিচ্ছেন এবং তিনি শিখিয়ে দিচ্ছেন হজরত লোকমান আলাইহিসসালামের মাধ্যমে। লোকমান আলাইহিসসালাম তার সন্তানদের প্রতি যেই উপদেশগুলো দিচ্ছিলেন সেটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং আল্লাহ তাআলা সেটাই কোরআনে উল্লেখ করছেন, যাতে মানুষ শিখতে পারে যে কিভাবে তারা তাদের সন্তানদেরকে উপদেশ দিবে। লোকমান আলাইহিসসালাম কে ছিলেন? সূরা লোকমানে আপনারা পাবেন যে আল্লাহ তাআলা বলছেন, আমি লোকমানকে জ্ঞান দান করেছিলাম, অর্থাৎ উনি একজন জ্ঞানী মানুষ ছিলেন। যখন লোকমান তার সন্তানদেরকে নসিহত করতে গিয়ে বলল, হে বৎস, আল্লাহ তাআলার সাথে শিরক করো না, অবশ্যই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। অর্থাৎ তিনি প্রথম যে উপদেশটি দিলেন তার সন্তানদেরকে সেটি হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করো না, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাআলা শিরক থেকে বেঁচে থাকো, কারণ আমরা জানি যে আল্লাহ তাআলা চাইলে সকল গুনাহ তিনি ক্ষমা করে দিতে পারেন, তবে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না। সুতরাং তিনি প্রথম যে উপদেশটা দিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তোমরা শিরক থেকে বেঁচে থাকো। তারপরে 2 নম্বরে কি উপদেশ দিলেন? তিনি বললেন, আমি মানুষকে তাদের পিতামাতার ব্যাপারে নির্দেশ দিয়েছি যেন তারা তাদের সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 বছর পরেই সন্তান তার বুকের দুধ খাওয়া ছেড়েছে। তুমি নিজের সৃষ্টির জন্য আমার শুকর আদায় করো এবং তোমার লালন পালনের জন্য পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো। অবশ্যই তোমাদের সবাইকেই আমার কাছে ফিরে আসতে হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে বাবা মার সাথে ভালো ব্যবহার করার জন্য, এবং এটা আল্লাহ তাআলা তারপরেই তার নিজের কথা বলছেন এবং তারপরেই বলছেন বাবা মার কথা, অর্থাৎ বাবা মার সাথে সন্তানকে ভালো ব্যবহার করার কথা বলছেন। 3 নম্বরে বলা হয়েছে, লোকমান আরও বলল, হে বৎস, যদি তোমার কোনো আমল সরিষার দানা পরিমাণ ছোটও হয় এবং তা যদি কোনো শিলাখণ্ডের ভিতরে কিংবা আসমান সমূহ লুকায়িত থাকে, অথবা যদি তা থাকে জমিনের ভিতরে, তাও আল্লাহ তাআলা সেদিন সামনে এনে হাজির করবেন এবং আল্লাহ তাআলা অবশ্যই সূক্ষ্মদর্শী এবং সকল বিষয়ে সম্যক অবগত। অর্থাৎ তিনি সন্তানকে এই শিক্ষা দিলেন যে তোমরা যে কোনো কাজই করো না কেন, হোক তা ভালো খারাপ বা খারাপ কাজ, যেটা তুমি হয়তো মনে করতেছো যে সেটা তুমি গোপনে কোনো খারাপ কাজ করেছো যেটা কেউ জানে না, বা খুব ছোট্ট একটা খারাপ কাজ করেছো যেটা কারোর চোখে পড়েনি, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। যদি সেই খারাপ কাজটি একটি সরিষার দানার মতো ছোটও হয় এবং তা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি লুকায়িত থাকে, তাও আল্লাহ তাআলা সেটা জানবেন এবং সেটা শেষ বিচারের দিন সেটা সামনে হাজির করা হবে, কারণ আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছু শোনেন। এরপরে তিনি উপদেশ দিতে গিয়ে আরও বলেন, হে বৎস, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, মানুষকে ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজ থেকে বিরত রাখো, এবং তোমাদের উপরে কোনো বিপদ এসে পড়লে তখন তুমি ধৈর্য ধারণ করো। এই কাজটি নিঃসন্দেহে একটি সাহসিকতাপূর্ণ কাজ। তাহলে প্রথমে তিনি বললেন যে আল্লাহ তাআলার সাথে শিরক করো না, 2 নম্বর বাবা মার সাথে ভালো ব্যবহার করো, 3 নম্বর তিনি বললেন যে তোমার যে কোনো আমল এটার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাকে অবলম্বন করো,
কারণ আল্লাহ তাআলা সব কিছু জানেন যে তুমি কোন কাজটা করছো। 4 নম্বর বললেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তোমরা সর্বত্র তোমার পরিবারে তোমার সমাজে নামাজকে প্রতিষ্ঠিত করো। 5 নম্বর বললেন যে তোমরা ভালো কাজের আদেশ দাও এবং খারাপ কাজ থেকে বিরত রাখো। এবং 6 নম্বর বললেন যে তোমরা যখন কোনো বিপদে পড়বে তখন সেই ক্ষেত্রে তোমরা আল্লাহর উপরে ভরসা রাখো এবং ধৈর্য ধারণ করো। এবং ধৈর্য ধারণ করাটা ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এরপরে তিনি উপদেশ দিতে গিয়ে আরও বললেন, কখনো অহংকার বশে তুমি মানুষেরকে অবজ্ঞা করো না এবং আল্লাহর জমিনে কখনো ঔদ্ধত্যপূর্ণভাবে বিচরণ করো না। নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক ঔদ্ধত্যকারীকেই অপছন্দ করেন। অর্থাৎ এরপরে উপদেশ দিয়ে তিনি বলছেন যে তুমি অহংকার বশে কোনো মানুষকে তুমি অবজ্ঞা করো না, তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। তারপরে তিনি বলছেন যে তোমরা এই জমিনে ঔদ্ধত্যপূর্ণভাবে আচরণ করো না, চলাফেরা করো না। কারণ আমরা দেখি যে অনেক সময় মানুষের ভিতরে অ্যারোগেন্স, তার ভিতরে অনেক দেমাগ, অনেক ঠাট তার ভিতরে দেখা যায় এবং সে ঔদ্ধত্যপূর্ণভাবে চলাফেরা করে, সে কাউকে সে পরোয়াই করে না। তো এই ধরনের যারা চলাফেরা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অর্থাৎ জীবনে চলতে হবে খুব সিম্পলভাবে, এটাই আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিচ্ছেন। তারপরে বলা হয়েছে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, অর্থাৎ কোনো ব্যাপারে তোমরা খুব বেশি বাড়াবাড়িও করবে না আর একেবারে কমও করবে না, বরং মাঝামাঝি যে পন্থা সেটাই তোমরা অনুসরণ করো। এবং সর্বশেষ উপদেশে বলা হচ্ছে যে তোমরা কণ্ঠস্বর নিচু করো, কেননা আওয়াজ সময়ের ভিতরে সবচেয়ে অপ্রীতিকর হলো গাধার আওয়াজ। অর্থাৎ যখন আমরা কথা বলি তখন কথা বলার সময় আমরা খুব জোরে উদ্ধতভাবে এমনভাবে কথা বলবো না যেটা মানুষের কাছে কর্কশ শোনায় এবং যেটা অনেক লাউড শোনায়, বরং আমরা কথা যখন বলবো তখন নিচু স্বরে কথা বলবো, যেটা মানুষ যেই কথাটা পছন্দ করে এবং যার ভিতরে আমার ঔদ্ধত্য, আমার দেমাগ, আমার অ্যারোগেন্স প্রকাশ না পায়। এইভাবে আমাদেরকে কথা বলতে হবে। তাহলে এই ছিল হযরত লুকমান আলাইহিস সালামের তার সন্তানদের প্রতি উপদেশ, এবং আল্লাহ তাআলা এটা আমাদের শিখিয়ে দিচ্ছেন যেন আমরাও আমাদের সন্তানদেরকে এইভাবেই উপদেশ দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।